শীতের সকালে ঠান্ডা হাওয়া, সামনে রাজপ্রাসাদের উঁচু দেয়াল, দূরে সোনালি মরুভূমি, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। তাই তো আজ আমরা চলেছি শীতের রাজস্থান ভ্রমণে, যেখানে ইতিহাস, রাজকীয়তা আর রোমাঞ্চ একসাথে ধরা দেয়। কেন শীতই রাজস্থান ভ্রমণের আদর্শ সময়? রাজস্থান গ্রীষ্মকালে ভীষণ গরম হলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা একদম পারফেক্ট। তাপমাত্রা থাকে 8 থেকে 22 ডিগ্রি, সারাদিন ঘোরাঘুরিতে কোনো কষ্ট নেই, আর রাতের মরুভূমি একেবারে স্বপ্নের মতো। প্রথম গন্তব্য জয়পুর, পিঙ্ক সিটি। রাজধানী জয়পুর মানেই ইতিহাসের খোলা বই। আম্বার ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস, প্রতিটা জায়গায় রাজপুত বীরত্বের ছাপ। শীতকালে সন্ধ্যাবেলা আম্বার ফোর্টের লাইট অ্যান্ড সাউন্ড শো মিস করলে কিন্তু আফসোস থাকবে। খাবারের কথা বললে ডাল বাটি চুরমা, ঘেওর আর রাজস্থানী থালি অবশ্যই ট্রাই করবেন। দ্বিতীয় গন্তব্য জয়সলমীর, গোল্ডেন সিটি। এবার চলি সোনালী শহর জয়সলমীরে। থর মরুভূমির ক্যামেল সাফারি, বালির ওপর সূর্যাস্ত, এটা জীবনে একবার হলেও দেখা উচিত। রাতে ডেজার্ট ক্যাম্পে লোকনৃত্য, রাজস্থানী সঙ্গীত আর আগুন জ্বালানো পরিবেশ, একেবারে সিনেমার দৃশ্য। জয়সলমীর ফোর্ট এবং পাটন কি হাভেলি ইতিহাস প্রেমীদের জন্য স্বর্গ। তৃতীয় গন্তব্য উদয়পুর, লেক সিটি। উদয়পুর মানেই প্রেম আর রাজকীয় সৌন্দর্য। পিচোলা লেক বোট রাইড, লেক প্যালেস, সিটি প্যালেস, সবকিছু মিলিয়ে একদম রোমান্টিক পরিবেশ। শীতের সকালের কুয়াশার মধ্যে লেকের ধারে হাঁটা, এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। চতুর্থ গন্তব্য পুষ্কর। পুষ্কর এক শান্ত, আধ্যাত্মিক শহর। বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির, পুষ্কর লেক আর নভেম্বর মাসে বিখ্যাত পুষ্কর ক্যামেল ফেয়ার এই জায়গাকে আলাদা করে তোলে। বাজেট ও টিপস। 7 থেকে 8 দিনের ট্রিপে মাথাপিছু বাজেট 25 থেকে 35,000 টাকা। আগে থেকে হোটেল ও ট্রেন বুক করুন। রাতে উষ্ণ কাপড় রাখবেন। লোকাল মার্কেট থেকে হস্তশিল্প কিনতে ভুলবেন না। রাজস্থান শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। এই শীতে যদি রাজকীয় ভ্রমণের স্বপ্ন দেখেন, তাহলে রাজস্থানই আপনার সেরা পছন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন শহরটা আপনার বেশি পছন্দ, আর জয় ব্লগ 787 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনীতে। জয় ব্লগ।